আজ হলো শুক্রবার তো রাতে কি বলো তো রাতে মা আর ছেলে ঘরে আছি। আর রাতে আমার মানে আমি শুয়ে ভাবছি রাতে যে তেমন তো কোনো কাজের চাপ নেই। তো একটু লেট যদি হয়ে যায়, অ্যা মানে একটু লেট হলেও ক্ষতি নেই। এমনটা ভেবে আমি শুয়েছি। একটু মোবাইল দেখতে আমার সত্যি অনেকটাই লেট হয়ে গেছে শুতে। তো উঠেছি দেখো, উঠে সকালে উঠেছি, উঠে সব আশি-বাসি সেরে নিয়েছি, নিয়ে স্নান করে নিয়েছি। স্নান করে এই যে ঠাকুরের সামনে এসে ঠাকুরকে পুজো করছি। কি বলো তো? সকালে যা মানে আমাদের মেয়েদের সকালে যতটা ঝড় যায়, সত্যি আমি তো মনে করি যে সকাল টাইমটা যেন অনেকটাই কাজের চাপ থাকে। প্রায়ই মেয়েদের থাকে। তো করার তো কিছু নেই, কাজ তো করাই লাগবে আমাদের, তাই না? হ্যাঁ, তো আমি যতই কাজ করি না কেন আমার মনে থাকে যে আমি কখন ঠাকুর স্নান করে আমি ঠাকুর পুজোটা কখন করব। এটাই আমার মনে থাকে। আর আমি যখন এসে ঠাকুরের সামনে বসি পুজো করতে, সত্যি আমার মন অনেকটাই ভালো হয়ে যায়, অনেকটা শান্তি লাগে। আমি বরাবরই পুজো করতে ভীষণই ভালোবাসি। আর আমার মতো তো কে ভালোবাসো একটু কমেন্ট করো তো তোমরা, যে কে ভালোবাসো ঠাকুর পুজো করতে। তো দেখো আমার ঠাকুর পুজো হয়ে গেছে। ঠাকুরকে প্রণাম করে নিলাম, এই যে। আর কি বলবো, আমার ছেলে চলে গেছে কলেজ। ও খেয়ে যায়নি, সকালে কিছুই টিফিন করেনি। বলল আমি কিছু খাবো না, তার জন্য আমিও কিছু আর বানানো হয়নি আর কি। তো চলে এসেছি দেখো রান্না করতে। এই যে সবজিগুলো দেখছো, এগুলো কিন্তু সবই আমার বাড়ির সবজি। বাড়ির সবজি রান্না করার মানে একটা অন্যরকম একটা খুশি লাগে যে এটা আমার বাড়ির সবজি আমি রান্না করব, তাই না? তো এই যে দেখো সব কিছু তুলে রেখেছিলাম। এটা এখন কেটে নিচ্ছি, তারপরে যাব রান্নার যুদ্ধতে। আর এই যে ধুন্দুলটা দেখছো, এটা কিন্তু বাড়িরই। বাড়ির মানে বলতে পারো গেছে বারের গাছ লাগানো, তাই সেই গাছেই এখনও ধুন্দুল হচ্ছে। তো হয়ে গেছে দেখো আমার সব দুপদে রান্না হয়ে গেছে। এখন কচুরলতিটা শুধু ভাজতে বাকি আছে। ছেলেও চলে এসছে কলেজ থেকে, ওকে দিয়ে দিয়েছি খেতে, ও খেয়ে নিয়েছে। আর এবার আমি এই যে বসেছি, এখন বাজে ২:৩০। আমি সকাল থেকে এক কাপ চাও খাইনি। এই ২:৩০ পর্যন্ত আমি না খেয়ে এই যে সব কাজকর্ম করে যাচ্ছি দেখো। কি করব বলো? একা হাতে করতে গেলে তো টাইম একটু লাগেই। করার কিছুই নেই। মা ছিল, মাও নেই বাড়িতে। তো ধুন্দুল ভাজা নিয়ে নিলাম। আর ভেবেছিলাম ধুন্দুল দিয়ে আলু দিয়ে একটু সবজি তরকারি করব। তো আলু সরে গেছে বলে আমার আর তরকারি করা হলো না। এই যে টক শাকও নিয়ে নিয়েছি, ২ টুকরো পেঁয়াজ নিয়ে নিয়েছি। তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো এখন খেয়ে নিই, আমার ভীষণ খিদে পেয়ে গেছে গো। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই ঠাকুরের কাছে কামনা করি সব্বাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। আজকের মতো শেষ করলাম।